হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাবো যে কিভাবে শ্যাপসের মাধ্যমে যে কোনো চিত্র অঙ্কন করতে পারবো এবং খুব সহজে এটি পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে চলে যেতে হবে স্টার্ট বাটনে যখন যাব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদেরকে প্রথমে অল প্রোগ্রাম আছে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এই জায়গাতে মাইক্রোসফট অফিস আছে, এই জায়গাতে আমরা ক্লিক করব। এখন আমাদেরকে চলে যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটাতে আমরা চলে যাব। তখন আমাদেরকে এই প্রোগ্রামে নিয়ে চলে আসবে। এখন আমাদেরকে ইনসার্ট অপশনে চলে যেতে হবে। এর আগে আমরা হোম আরও অনেক রকমের ভিডিও ছেড়েছি, তবে এখন আমরা ইনসার্টের মধ্যে চলে যাব। যাওয়ার পরে এই জায়গাতে শ্যাপস নামের এই অপশনটি আছে, এই শ্যাপস নামের এই অপশনটিতেই আমাদের কাজ, এবং এটা থেকে আমরা যে কোনো চিত্র অঙ্কন করতে পারবো। তাহলে এটাতে আমরা যখন ক্লিক করব তখন এরকম দেখেন ইন্টারফেস চলে আসলো। এখন যদি আমি মনে করি যে পতাকা আঁকাবো, তাহলে পতাকা আঁকাতে পারবো। তাহলে আমি একটা শ্যাপস নিলাম। নেওয়ার পরে এটা জাস্ট মাউসের বাম পাশে ক্লিক করে এটা ধরে রাখবো। ধরে রেখে নিচের দিকে চেপে নিয়ে চলে আসবো। যত বড় করতে চাবো ঠিক অত বড় করে আমরা ছেড়ে দেব। তাহলে দেখুন এরকম একটা মাপ চলে আসলো। এখন এটা পাতার যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবেন। এভাবেই যদি মনে করেন পতাকার যেই ডানটি থাকে এটা যদি দিতে চান, তাহলে আবার একইভাবে শ্যাপসের মধ্যে ঢুকার পরে যে কোনো একটা চারকোনাচি একটা আকার নিলাম। এখন এটা ধরে আমি ডানটি করার জন্য এটা জাস্ট যত বড় দেওয়া দরকার দিয়ে দেব। এখন এরকম হলো। এখন যদি মনে করেন নিচে একটা রাখার জন্য কিছু একটা দিবেন, সেক্ষেত্রে আমরা আবার শ্যাপসের মধ্যে ঢোকার পরে আমরা একটা শ্যাপস নিলাম, নেওয়ার পরে এটা দিয়ে দিলাম। এখন এরকম হলো। এখন পতাকার আরেকটি গোল চিহ্ন যেটা থাকে বৃত্ত, সেই বৃত্তটি দেওয়ার জন্য আবার ইনসার্টের মধ্যে ঢোকার পরে আমরা শ্যাপসে চলে যাব। যাওয়ার পরে একটা গোল বৃত্ত যেটা আছে এটা নিয়ে নেওয়ার পরে সুন্দর করে এটা দিয়ে দেব। এখন বলতে পারেন যে এটা কালার করব কিভাবে। কালার করতে গেলে আমাদেরকে যেই শ্যাপসে আমি কালারটা করতে যাচ্ছি ওইটার উপরে ক্লিক করব। ক্লিক করলেই দেখেন উপরের এই টাইটেল বারে দেখেন লাস্টে ফরম্যাট লেখা আছে, ফরম্যাটে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা এই চেঞ্জ শ্যাপ একটা আছে, একটা হচ্ছে শ্যাপ আউটলাইন আছে, আর একটা হচ্ছে শ্যাপ ফিল আছে, এটার মধ্যে ঢোকার পরে একটা আমি কালার বেছে দেব। আমি লালটা নিলাম। তারপরে আপনি যদি মনে করেন নিচেরটাতে দিবেন, এই পতাকার এই ইয়াতে কালারটা দিবেন, সেক্ষেত্রে ওইটার উপরে ক্লিক করতে হবে। করার পরে এখন শ্যাপ ফিল আছে, এটার মধ্যে ঢুকে যাব। ঢোকার পরে এখন ইচ্ছা মতন সবুজ কালার দিতে পারবেন বা অন্য যে কোনো কালার দিতে পারেন। আমাদের বাংলাদেশের যেহেতু সবুজ, সেজন্য সবুজটা দিলাম। সুন্দর হয়েছে। এখন জাস্ট ডানটিটা আমি ঠিক করে দেব। ডানটির জন্য আমাদেরকে আবার শ্যাপসে ফিলের মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরে যে কোনো একটা ডানটির জন্য কালার চুজ করব, দিলাম। এখন যেটা রাখতে হয় এটার জন্য একটা কালার চেঞ্জ করলাম। এখন সুন্দর একটি পতাকা হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি গ্রুপিং করতে হবে।
গ্রুপিং যদি না করি তাহলে দেখেন এই পতাকাটা আমি যদি আবার বাইরে নিয়ে চলে যেতে পারছি, কিন্তু আমি পতাকা গোটাটা আনতে পারছি না, যে কোনো পাশে লড়াতে পারছি না। সেক্ষেত্রে আমাকে গ্রুপিং করা লাগবে। গ্রুপিং করতে হলে আমাদেরকে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। সবগুলো যখন সিলেক্ট করে নেব, তারপরে আমাদেরকে মাউসের ডান পাশে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসছে, তখন আমরা গ্রুপিং লেখা আছে, গ্রুপিংয়ের মধ্যে যেয়ে আমরা গ্রুপ করে দেব। এটা তখন গ্রুপ হয়ে যাবে। এখন এটা যখন ধরে আমি যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো। এভাবে আপনি ইচ্ছা মতন যে কোনো ছবি তৈরি করতে পারবেন। আমি আরেকটি ছবি আঁকে দেখাচ্ছি। ইনসার্টের মধ্যে ঢুকবো, ঢোকার পরে শ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা ছবি চুজ করলাম। আমি জাস্ট এখন একটা বাড়ি আঁকাই দেখাবো। এটা নিলাম, নেওয়ার পরে এখন জাস্ট বাড়ির উপরে যদি টিনের বাড়ি দিতে চান তাহলে টিনের জন্য আমাকে একটা টিন সিলেক্ট করতে হবে। ত্রিভুজের মতন যেটা আছে এটা আমি ব্যবহার করলাম। তো জাস্ট এটা দিলাম। এখন আমি মনে করেন দরজা যদি দিতে চাই, সেক্ষেত্রে শ্যাপসের মধ্যে ঢুকবো, ঢোকার পরে দরজা বানানোর জন্য একটা দিয়ে দিলাম। আবার শ্যাপসের মধ্যে ঢুকবো, যদি আমি জান্নাত দিতে চাই সেক্ষেত্রে একটা জান্নার জন্য। এটা যদি আবার এ পাশেও দিতে চাই তাহলে আমাকে কন্ট্রোল ধরে এটা ধরে এনে এ পাশে দিয়ে দিতে হবে, তাহলে দুটা একই রকম হয়ে যাবে। নিচে যদি ধাপি দিতে চান তাহলে আবার শ্যাপসের মধ্যে আসবো, আসার পরে যে কোনো একটা শ্যাপস নিলাম, নেওয়ার পরে ধাপের জন্য আমাকে একটা সিলেক্ট করে নিতে হবে। আবার শ্যাপসের মধ্যে আসবো, আসার পরে যদি মনে করেন আরেকটা ধাপি দেওয়ার প্রয়োজন হয় আরেকটা শ্যাপস নিয়ে নেব। যেটা আপনার মনে হচ্ছে যেটা দিলে ভালো হবে ওটা দিয়ে দেবেন। আপনাকে নিজেকেই চুজ করতে হবে কোনটা দিলে ভালো হবে। এখন এটা যদি রং করতে চান ওইটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ফরম্যাট অপশন আছে, তো এখন শ্যাপস ফিলের মধ্যে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে একটা কালার দিয়ে দেব। আমি দিয়ে দিলাম একটা কালার, বাড়ির কালারটা একটা দিয়ে দিলাম। এখন দেওয়ালের কালারটা একটা দিয়ে দিলাম, জান্নার কালার একটা দিয়ে দেব। তাহলে শ্যাপস ফিলের মধ্যেই সব কিন্তু কাজ হচ্ছে। এখন ধাপের কালার যদি দিতে চাই আবার শ্যাপস ফিলের মধ্যে যাবো, যাওয়ার পরে একটা কালার দিয়ে দেব। তো এইভাবে ইচ্ছা মতন আপনার পতাকা বলেন, বাড়ি বলেন বা আরও অনেক কিছু আপনি ইচ্ছা মতন আঁকে নিতে পারবেন। খুব সহজ একটি কাজ। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথে সবসময় থাকবেন। পরবর্তীতে আরও এরকম নতুন নতুন ভিডিও আসবে, এগুলো দেখবেন। আর আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।